আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখো, আজকে আমাদের বাসায় ইলিশ মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ রান্না হবে। তো অনেকেই মাছ পছন্দ করে খুবই। আমি খুব একটা পছন্দ করি না, কারণ আমার গন্ধ লাগে। আমি সব মাছই খাই, শুধু শুটকি আর ইলিশ মাছ বাদে। এই দুটো আমি পছন্দ করি না, আমার প্রচুর গন্ধ লাগে। আগে খাইতাম না, যেহেতু হাজব্যান্ড খায়, তো এখন রান্না করি, আস্তে আস্তে একটু একটু খাই। খুব বেশি পছন্দ করি না, শুধু গুণা করলে খাই। তো আজকে রান্না করছি, চলো তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করে উঠিয়ে নাও, তাদের বলছে সাবস্ক্রাইব করার কষ্ট করে কোনো দরকার নেই, ঠিক আছে? সবাই ভালো থাকবে আর সবার চ্যানেলের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো বন্ধুরা, ইলিশ মাছ যখন রান্না করব তখন বেগুন আলু দিয়ে রান্না করলে না হলে হয়। তো এখানে দেখো, আমি আলাদা করে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের লেজা, তারপরে ছোট্ট একটা চাকা দিয়ে এখানে করতেছি, মাথা দিয়ে এখানে পরপরা করব। তো আমি আদা রসুন মরিচ সব কিছু নিয়ে নিয়েছি। আমি এখানে আজকে হাতে মাখিয়ে রান্না করব, তাই জন্য সব কিছু দিয়ে নিলাম। এই যে দেখো, এখন আমি মাখাচ্ছি। আমার দাদি বলতো কি জানো বন্ধুরা, যে হাতে মাখানো তরকারি নাকি মাখানোর মধ্যেই স্বাদ থাকে। যদি মাখানো ভালো হয় তাহলে তরকারির স্বাদ ভালো হয়, আর মাখানো যদি ভালো না হয় তাহলে নাকি স্বাদ ভালো হয় না। তো দেখো, আমার মাখানো হয়ে গেছে। তো এগুলো আলাদা করে রান্না করলাম। আর এখানে ভুনা করতেছি। আগে তো আমি ইলিশ মাছ খাইতামই না, একদমই খাইতাম না। যখন বাড়িতে রান্না হতো তখন আমি অন্য ঘরে ভাত নিয়ে চলে যেতাম, অন্য ঘরে ভাত খাইতাম। তো তারপর বিয়ের পরে যখন দেখি বাচ্চাদের বাবা খায়, তখন ওর জন্য রান্না করতাম। প্রথম দিকে খুবই কষ্ট হতো, জানা না, আমি নাক বেঁধে রান্না করতাম, কাপড় বাঁধতাম নাকে, তারপরে মাছ কাটতাম, রান্না করতাম। তারপর আস্তে আস্তে রান্না করতে করতে এখন অতটা গন্ধ লাগে না। আর এখন গন্ধ পাবেই বা কই। এই যে মাছ কিনে নিয়েছে, আমাদের এই মাছে তোমার 1 কেজির উপর ওজন আছে, প্রায় 1400-র মতো দাম নিছে, কিন্তু মাছের তেমন কোনো গন্ধই নাই। বোঝা যাচ্ছে না যে ইলিশ মাছ রান্না করতেছি না সাধারণ মাছ। আগে দেখতাম আমার দাদা মাছ কিনে নিয়ে আসতো, তখন বাড়িতে রান্না করলে মাছের মানে ইলিশ মাছের গন্ধ লাগতো, তখন বোঝা যেত যে হ্যাঁ, বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে। আর এখন তো সে মাছের গন্ধই পাওয়া যায় না, স্বাদও খুব একটা পাওয়া যায় না। তো কি আর করার, যখন যেটা পাওয়া যায় সেটাই রান্না করতে হয়। তো আমি এখানে মাছ ভুনা করবো, ইলিশ মাছ, তো সেই জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচ অল্প করে রান্না করতেছি বন্ধুরা। কারণ আমাদের বাসায় এই মাছ শুধু আমার হাজব্যান্ড খায়, আমি একটু খাই, আমার বাচ্চারা তেমন খুব একটা পছন্দ করে না, ওরাও খায় না। তো ওদের জন্য আলাদা করে মুরগির মাংস রান্না করা হয়েছে, আর আমাদের জন্য মাছ রান্না করতেছি। জানি না আমি অতটা ভালো রান্না করতে পারি কি না, তবে যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো না লাগলে ইগনোর করবে প্লিজ বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আর ভালোবাসা দিবে। আমিও তোমাদের পরিবারে ঘুরে আসবো, তোমাদের ভালোবাসা দিব। কারণ অনেকেই দেখি যে সাবস্ক্রাইব করে আবার উঠায় নেয়, আমি কিন্তু এরকম করি না, বা এগুলো পছন্দ না। যদি উঠায় নেওয়ার দরকার তাহলে তো সাবস্ক্রাইব করার দরকার কি। তো দেখো, আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। এপার ওপার করে নিচ্ছি মাছগুলো, যেন ভালোভাবে তেল মশলা ভিতরে ঢুকে যায়, এই জন্য। তো রান্না করতেছি, রান্না করা শেষ হলে পরে আবার বাচ্চাদের জন্য তোমার মাংস রান্না করতে হবে। আজকে মোবাইলের চার্জ নাই, তাই জন্য মাংস রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার রান্না হয়ে গেছে প্রায়। এখন এই যে দেখো, এদিকে তোমার আমার বেগুন আলুর রান্না শেষের দিকে, আর ওইদিকে ইলিশ মাছ শেষের দিকে। তো কেমন হয়েছে ভিডিও সবাই অবশ্যই জানাবে, আর অনেক অনেক লাইক ভালোবাসা দিবে। আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদের ভালোবাসা দিয়ে আসবো, ঠিক আছে বন্ধুরা? আবার দেখা হবে, অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে সবাই।